আসুন আসুন স্যার। ম্যাডাম আসুন, ভেতরে আসুন। দেখুন, এই হলো আপনাদের রাজকীয় বাংলো। এত বড়। আমি লাইট অন করছি, লাইট অন করলাম। খুব ভালো। বাহ, আর এখন আপনাদের কত আরো একটা বড় ভালো সোফা। জিনিস দেখাই এই ঘরের। এই দেখুন। ওয়াও, সুইমিং পুল। সুইমিং পুল। মাম্মি, আমি বাইরে খেলতে যাই? হ্যাঁ, কিন্তু খেয়াল রেখো, নতুন জায়গা তো। সাবধানে। সত্যি খুব সুন্দর বাড়িটা। পছন্দটা কার সেটা তো দেখো। যখন তুমি আমাকে পছন্দ করেছিলে না, আমি তখনই বুঝেছিলাম তোমার পছন্দ আছে। থ্যাংক ইউ। শিব, যদি এই বাড়িটা আমাদের নিজেদের হতো, কি ভালোই না হতো। ম্যাডাম, আপনি শুধু একবার মন থেকে নিশ্চিত হন, যদি আমি আপনাকে এর থেকে ভালো বাস্তু ঘর না দিতে পারি, তাহলে জিগ্নেশ ভাই আমার নামই না। তুমি চিন্তা করো না সুনিধি, আমরা এর থেকেও ভালো বাড়ি নিয়ে নেব, সত্যি বলছি। শিব ভাই, হ্যাঁ। এই ঘরটাও কিন্তু খুব ভালো। শিব, শিব, কে কে ওখানে? কে? কে ওখানে? কে আছো? এ বাড়িতে থাকার একটা আলাদা শান্তি আছে, তাই না? হ্যাঁ, কি ফার্নিশড না ঘরটা? তা নয় তো কি। পাপা, এখানকার সুইমিং পুলটা খুব সুন্দর। তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ। ভেরি গুড সোনা। উফ, ভাতটা তো আমি কিচেনেই রেখে এসেছি, তোমরা ডাল দিয়ে খাও, আমি আনছি। তাড়াতাড়ি এসো, ওটা এদিকে দে তো। লাইট চলে গেল কেন? সুনিধি, তুমি ঠিক আছো তো? সুনিধি, তুমি কিছু বলছো না কেন? সুনিধি, সুনিধি। সুনিধি, তুমি তো কিচেনে ছিলে, ওপরে গেলে কি করে? সুনিধি, তুমি এরকম করতে পারো না সুনিধি। আমার গলা ছাড়ো সুনিধি। পারবো না আমি তোকে। তোর গলা টিপতেই তো এসেছি। মাম্মি, তুমি এটা কি করছো? ছাড়ো সুনিধি, তুমি এটা কি করছো? তোমরা সব পুরুষেরা একই রকম। তুমি কেন আমার গলা টিপছো? বেঈমান, শয়তান। সুনিধি, আমাকে ছাড়ো। ছাড়বো না আমি তোকে। সুনিধি। ছাড়বো না, ছাড়বো না। কি হচ্ছে? সুনিধি, ছাড়ো, ছাড়ো আমাকে। কি হচ্ছে? কি হচ্ছে ভেতরে? ওয়াচম্যান, হেল্প! ইয়া! ওয়াচম্যান, দেখুন মাম্মিকে, পাপাকে। পাপা, পাপা, পাপা প্লিজ কিছু বলো। মাম্মি, পাপা, 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 মাম্মি দেখো পাপার
কি হয়েছে শিব! বাবা শিব 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 বাবা শিব বাবা কথা বলো, কিছু শিব! বলো শিব কি হলো? শিব বাবা শিব! হ্যালো মালিক। মিস্টার কেডি পাঠক, আমি পিঙ্কির মামা। ওকে ছোটবেলা থেকেই চিনি। ও কখনো মিথ্যে বলে না। দেখুন, আমি আপনার কথার সঙ্গে সহমত, কিন্তু বাচ্চাটার একটা কথা আরেকটা কথার থেকে অনেকটাই আলাদা। একদিকে ও বলছে যে ওর মা ওর বাবাকে হত্যা করেছে, আর অন্যদিকে বলছে যে ওর মা একদম নির্দোষ। কোনটা মানবো? আমি ঠিক বলছি আঙ্কেল, আমার মা নির্দোষ। উনি কিছুই করেননি। মাম্মি পাপাকে খুব ভালোবাসতো, তাহলে উনি পাপাকে কেন মারবেন? না বাবু, হতে পারে এটা যে তোমার মা তোমার বাবার ওপর রেগেছিলেন কোনো কারণে, তুমি সেটা জানতে না হয়তো। এরকম কিছু না। পাপার মৃত্যুর 1 ঘন্টা আগে ওরা খুব খুশি ছিল। রাতে আমরা ডিনার করছিলাম বসে, আর মাম্মি কিচেনে ভাত আনতে যায়, আর তখন হঠাৎই লাইট চলে যায়, আর মাম্মি ভেতরে আত্মা চলে আসে, আর মাম্মি পাপার গলা টিপে দেয়। আত্মা? হ্যাঁ আঙ্কেল, যখন থেকে আমরা শিফট হয়েছি অদ্ভুত সব ঘটনা ঘটছে। কখনো কারোর গলার আওয়াজ আসে, তো কখনো নুপুরের আওয়াজ। আচ্ছা। কখনো কখনো এমন মনে হয় যে কেউ আমাদের দেখছে। আবার কখনো কারো ছায়া দেখা যায়। কখনো আবার হঠাৎ কাউকে চলে যেতে দেখতে পাই। আচ্ছা। সেদিন রাতে আমি যখন কিচেনে ভাত আনতে যাই, তখন ওপরে সিঁড়িতে আমি একটা ছায়া দেখি। আমি সেই ছায়াটার পিছু নেই। তখন আমি একটা নুপুরের শব্দও শুনি। এরকম আওয়াজ আমি ওই বাড়িতে এর আগেও শুনেছি, কিন্তু সেই রাতে আমি ওই ছায়ার পিছু নেই। কে কে ওখানে? কে? কে ওখানে? ব্যাস, আমার যখন জ্ঞান ফেরে তখন আমি শিবের লাশের সামনে পড়েছিলাম। ক্ষমা চাইছি এটা জিজ্ঞেস করার জন্য, কিন্তু এই প্রশ্নটা করা খুবই গুরুত্বপূর্ণ। আপনি কোনো ধরনের নেশা করেন কি? এসব আপনি কি বলছেন স্যার? আমি আমার জীবনে কখনো কোনো নেশা করিনি। কিন্তু তাহলে এইরকম কিভাবে এতজন মানুষ বলছেন যে আপনি আপনার স্বামীকে হত্যা করেছেন গলা টিপে, আর আপনি বলছেন আপনার মনে নেই? এটাই তো আমিও বুঝতে পারছি না। আমার কিচ্ছু মনে নেই, কিন্তু আমি শুধু এটা জানি আমি নির্দোষ। প্লিজ স্যার, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। আমার নিজের জন্য নয়, আমার বাচ্চার জন্য। প্লিজ স্যার, প্লিজ আমাকে বাঁচান। চেষ্টা করব আমি। ইওর অনার, নিজের স্বামীকে জেনে বুঝে হত্যা করার এটা একটা সাধারণ কেস। আমার কথার মানে হলো এই কেসে না কোনো প্রশ্নের প্রয়োজন আছে, না কোনো জবাবের প্রয়োজন। স্বামী এবং স্ত্রীর ভেতর কয়েকদিন ধরেই একটা ঝামেলা চলছিল। 5ই নভেম্বর 2013 সেই রাতে শান্তিকুঞ্জ বাংলো নম্বর 13-তে সঠিক সময়ের সুযোগ নিয়ে মিসেস সুনিধি তার স্বামীর গলা টিপে তাকে খুন করেন। এটা সত্যি নয় ইওর অনার। আমার আর আমার স্বামীর খুব ভালো সম্পর্ক ছিল। আসলে যে জিনিসটা ওপর থেকে দেখা যায়
সেটা কিন্তু সবসময় সত্যি হয় না। ইওর অনার, সুনিধি দেবী শিববাবুর দ্বিতীয় স্ত্রী ছিলেন। বিয়ের কয়েকদিন পর থেকেই দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। শিববাবুর একজন বন্ধু ছিলেন সন্ধ্যা, সেই কারণেই এটা মিথ্যে। আমার কথা কিন্তু এখনো শেষ হয়নি। ইওর অনার, উনি কিন্তু শিববাবুর কাছে ডিভোর্স চেয়েছিলেন, কিন্তু শিববাবু না তো ওনাকে ডিভোর্স দেন আর না সন্ধ্যাকে ছাড়তে পারেন। এটা সত্যি নয় ইওর অনার। আমি মানছি যে সন্ধ্যাকে নিয়ে আমি একটু টেনশনে ছিলাম, আর এই কারণে আমার আর আমার স্বামীর মধ্যে অনেক ঝামেলাও হয়েছে। কিন্তু আস্তে আস্তে আমি বুঝে গিয়েছিলাম যে আমি যা ভাবছিলাম তা সত্যি নয়। ওরা দুজন শুধু ভালো বন্ধু ছিল, আর কিচ্ছু নয়। সত্যি তো এটাই যে শিববাবু সন্ধ্যাকেও ছাড়েননি আর আপনাকেও ডিভোর্স দেননি। এই কারণেই আপনি রেগে যান, আর রেগে গিয়ে আপনার স্বামীকে আপনি মেরে ফেলেন। না, এটা মিথ্যে। ইয়নার, মানলাম যে এই সন্ধ্যাকে নিয়ে সুনিধি আর শিবের মধ্যে একটা মনোমালিন্য হয়েছিল। কোন বাড়িতে কোন স্বামী স্ত্রীর মধ্যে এটা হয় না আপনি বলুন? কিন্তু সন্ধ্যাকে নিয়ে এই ভুল ধারণাটা দূর হয়ে যাওয়ার পর সুনিধি আর তার স্বামীর মধ্যে যথেষ্টই প্রেম ছিল, ইওর অনার। আর আরও একটি বিষয় আমি আপনাকে বলে দিতে চাই কাপাডিয়া বাবু, যে যেই দিন শিবকে হত্যা করা হয় সেই দিন ওদের বাড়িতে একটা জলসার আয়োজন করা হচ্ছিল। ইওর অনার, এটা কিন্তু একটা বেফালতু তর্ক। যেই সময় শিববাবুর হত্যা হয় সেই সময় ঘরে শিববাবুর 14 বছরের মেয়ে পিঙ্কি আর সুনিধি দেবী এই দুজন লোকই ছিলেন। আর আমি পিঙ্কিকে জিজ্ঞাসা করেছিলাম, ও আমায় বলেছে যে ঘরে চতুর্থ কোনো ব্যক্তি ছিলই না। না, পিঙ্কি এরকমটা মনে করছে। পিঙ্কি তো একটা বাচ্চা মেয়ে, ও কি করে জানবে যে ঘরে কোনো চতুর্থ ব্যক্তি ছিল কি ছিল না? আর তাছাড়াও মুখটা পিঙ্কি কারোর দেখতে পারেনি, কারণ তার বক্তব্যে পিঙ্কি বলছিল যে চুল দিয়ে মুখটা ঢাকা অবস্থায় ছিল। ইওনার, যেই সময় শিবকে হত্যা করা হয় সেই সময় কারেন্ট চলে গিয়েছিল আর ঘরে পুরো অন্ধকার ছিল। এটা সম্ভব কাপাডিয়া বাবু যে এই অন্ধকারের ফায়দা তুলে কেউ সেখানে গিয়েছিল? আরে পিঙ্কির মুখ দেখা না দেখায় কি এসে যায়? আমরা সবাই মানছি যে ঘরে শুধু 3 জন লোক ছিল। শুধু তাই নয়, শিববাবুর গলায় সুনিধি দেবীর আঙুলের চিহ্নও পাওয়া গেছে। তো এতে কি প্রমাণিত হচ্ছে কাপাডিয়া বাবু? যদি কোনো স্বামীর গলাতে স্ত্রীর আঙুলের ছাপ পাওয়া যায়, তাতে এটা তো প্রমাণিত হচ্ছে না যে ওই স্ত্রী ওই স্বামীকে হত্যা করেছেন। কিন্তু প্রিলিমিনারি ইনভেস্টিগেশন এটা বলছে যে খুন গলা টেপার জন্যই হয়েছে, আর গলার উপরে সুনিধি দেবীর আঙুলের চিহ্ন পাওয়া গেছে। কিন্তু কাপাডিয়া বাবু, যে ডিটেল পোস্টমর্টম রিপোর্ট তো এখনো পর্যন্ত এসে পৌঁছয়নি। ইওরা, যতক্ষণ না এই রিপোর্টটা এসে পৌঁছয় বিষয়টা স্পষ্ট হয়ে যায়, আমরা কোনো নির্দোষকে সাজা কি করে দিতে পারি? আমরা কোনো নির্দোষের কথা বলছি না, একজন খুনির কথা বলছি, যিনি নির্দয়ভাবে নিজের স্বামীর গলা টিপে তাকে খুন করেছেন। ইওর অনার, আমি সুনিধি দেবীকে কিছু প্রশ্ন করতে চাই। অনুমতি দিলাম। সুনিধি দেবী, যখন আপনি এই বাংলো ভাড়া নেন তখন কি আপনি জানতেন যে কোনো ভূত বা আত্মার ছায়া এই বাড়িতে আছে? যদি জানতাম তাহলে কি ওই বাড়িটা নিতাম? তার মানে না ভেবে চিন্তেই আপনি এই বাড়িটা নিয়ে নিলেন? আরে, ভালো লেগেছিল তাই নিয়েছি। এক্স্যাক্টলি, আমিও সেটাই বলছি। বাড়িটা এই জন্য ভালো লাগে কারণ সেখানে ভূত প্রেতের ছায়া আছে। আপনি কি বলছেন এসব? ইওর অনার, এই কথাটা পরিষ্কার। এখানকার লোকেরা মানে যে ওই বাড়িতে ভূত প্রেতের ছায়া আছে। আগের ভাড়াটিয়াও ঠিক এই কারণেই বাড়ি ছেড়ে চলে যায়। এই কথা জানার সঙ্গে বা না জানার সঙ্গে এই কেসের কি সম্পর্ক? সম্পর্ক আছে ইওর অনার। সুনিধি দেবী আগে থেকেই নিজের স্বামীকে খুন করতে চাইছিলেন, সেই কারণেই এই বাড়ি ভাড়ায় নেন। আর যাতে সময় পেলেই উনি ওনার স্বামীকে খুন করতে পারেন, আর যাতে লোকেদের এরকম মনে হয় যে কোনো ভূত প্রেত ওনার স্বামীকে মেরে ফেলেছে। অর্ডার, অর্ডার, সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। কিন্তু একটা ভুল হয়ে গেছে। খুন করার সময় সুনিধি দেবীর আঘাত লাগে, উনি অজ্ঞান হয়ে যান, আর সেই ঘটনাস্থলে ওনাকে পাওয়া যায়, উনি ধরা পড়ে যান। এরকম কিছুই হয়নি। এরকমটাই হয়েছিল। আরে তুমি কোথায় চলে গেলে? তাড়াতাড়ি এসো।
অবজেক্ট ইওর অনার। বিচিত্র বিষয়টা ইওর অনার যে আমি যে বিষয়টা দেখতে পাচ্ছি ওটা কাপাডিয়া সাহেব দেখতে পাচ্ছেন না। শিব একজন লম্বা চওড়া ব্যক্তি ছিল যার উচ্চতা 6 ফুট 2 ইঞ্চি ছিল। এখন আমার মক্কেল আপনার সামনে দাঁড়িয়ে রয়েছেন ইওর অনার। আপনি নিজেই ভাবুন এবার যে একজন মহিলা এত লম্বা একজন মানুষের গলা টিপে তাকে মাটিতে ফেলে কিভাবে মারতে পারবেন? এতটা শক্তি তো ওনার মধ্যে নেই। যেরকমটা বিরোধী পক্ষ বলে দিয়েছে যে হত্যার সময় ওই ঘরে শিব আর সুনিধি দেবীর মেয়েও উপস্থিত ছিল। একটু আপনি ভাবুন, যদি উনি হত্যা করতে চাইতেন নিজের স্বামীকে, তো উনি কোনো গোপনীয় জায়গায় করতেন, নিজের মেয়ের সামনে নিশ্চয়ই মারতেন না। এইবার আপনি সঠিক লাইনে আসলেন কেডি বাবু। এটাই তো চাল। উনি সবকিছু ওনার মেয়ের সামনে এই কারণে করেছেন যাতে ওনার মেয়েকে আর বাংলোর ওয়াচম্যানকে বিশ্বাস করাতে পারেন যে ওনার স্বামীকে উনি মারছেন না, মারছে কোনো এক আত্মা। আমি কাউকে বিশ্বাস করানোর জন্য কিচ্ছু করিনি। সত্যি সত্যি ওটা একটা আত্মাই ছিল যে আমার স্বামীকে মেরে ফেলেছে। সুনিধি, শান্ত হও তুমি। ইওর অনার, আমরা সবাই জানি যে আত্মা বলে কোনো কিছু হয় না, কিন্তু এখানে এই কেসে হত্যাটা আত্মা করেছে, তো স্পষ্ট এটা যে এই হত্যাটা কোনো মানুষ করেছেন, কোনো ব্যক্তি করেছেন যে এই আত্মার রূপ নিয়ে এই হত্যাটাকে লুকোনোর চেষ্টা করছে। আর এই ব্যক্তি যেই হোক না কেন আমার মক্কেল সুনিধি নয়, অন্য কেউ হবে। আর কারো ওখানে থাকা তখন প্রমাণিত হয় যখন সুনিধি দেবীর জায়গায় অন্য কেউ ওখানে থাকতো। এখন কাপাডিয়া বাবু, এই কেসটার গভীরে তো আমাদেরকে যেতে হবে, সত্য পর্যন্ত আমাদের পৌঁছতে হবে। আর এটা করার জন্য ইওর অনার, আমি সুনিধি দেবীর প্রতিবেশী প্রেমনাথ বাবুকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিলাম। নমস্কার জজ সাহেব। নমস্কার কেডি বাবু। নমস্কার প্রেমনাথ বাবু। এটা বলুন যে আপনিও এরকমটা মনে করেন যে আপনার পাশের বাড়িতে, অর্থাৎ সুনিধি দেবীর বাড়িতে কোনো ভূত প্রেত আত্মা এই সমস্ত আছে কিছু? আত্মা? আরে কেডি বাবু, ভূত প্রেত ডাইনি সব ওই বাংলোতে আছে। খুবই ভয়ানক রকমের। আমি তো নিজের বাংলো বেচার কথা ভাবছি, কোনো বড়লোক গ্রাহক পেলে বেচে দেব। এটা বলুন যে কেন আপনার এরকমটা মনে হয়? আপনি কখনো কিছু দেখেছেন, এরকম ইঙ্গিত পেয়েছেন, কিছু কিছু শুনেছেন আপনি? কেন এরকমটা বলছেন আপনি? এই ধরুন 2 বছর আগের কথা। কিষাণ নামে একজন থাকতেন। উনি একটু প্রেমিক মেজাজের মানুষ ছিলেন। ওনার ভালোবাসার কথা ওনার স্ত্রী জানতে পেরে যায়। স্ত্রী টেনশনে পড়ে যান। উনি পাখা দেখতে পেলেন আর তাতে ঝুলে পড়লেন, মানে উনি আত্মহত্যা করলেন। আচ্ছা। তারপর ওই বাংলোর মালিক 3 জন ভাড়াটেকে ওই বাংলো ভাড়াতে দিয়ে দিলেন। কিন্তু শিবুবাবু ভগবানের ভালোবাসা পাওয়ার প্রথম ব্যক্তি হলেন। এই বিচিত্র ঘটনাটা ঘটতে আপনি দেখেছিলেন? আগে কেডি বাবু, একটু আধটু দেখেছি বই কি। এক রাতে আমি একটু দেরি করে বাড়ি ফিরছিলাম, তখন বাংলোর জানলায় আমার নজর পড়ে। তখন সেখানে দেখি আমাদের পড়শি বৌদি আছেন না, উনি। শর্মাবাবু প্রথম ব্যক্তি যিনি ভাগ্যের জোরে বেঁচে গিয়েছিলেন, কিন্তু পরের দিন সকালেই এমন ভাবে অদৃশ্য হন, মনে করুন যেন গাধার মাথা থেকে শিং। কেডি বাবু, আমার মনে হয় যে খুবই রাগী আত্মা, শুধু স্বামীদের উপরই অ্যাটাক করে। তো আপনিও তো একজন স্বামী, কখনো আপনার ওপর এই আত্মা, এই প্রেতাত্মা অ্যাটাক করেনি, আক্রমণ করেনি? একই কথা বলছেন কেডি বাবু। আপনি কি চান যে আমার ওপর হামলা করুক? না না না, আমি জিজ্ঞেস করছি কারণ আপনি বললেন যে আপনি একজন স্বামী, আর এটাও বললেন যে এই আত্মাগুলো স্বামীর ওপর, তো আপনার ওপর না না না, মানে আচ্ছা। ব্যাপারটা কি আমি আপনাকে বোঝাচ্ছি। আমি একজন দায়িত্বশীল স্বামী, আর কখনো কখনো যজ্ঞ করাই, তাই আমি বেঁচে আছি। হোমযজ্ঞের কারণে আপনি বেঁচে গিয়েছেন। আগে দেখুন, সবই ভগবানের কৃপা। জানি না কতদিন উনি বাঁচিয়ে রাখবেন।
আমি তো আমার বাংলো বেচতেই চাই, কিন্তু পাশের ওই বাংলোর ছবি এত খারাপ হয়ে গেছে কেটি বাবু যে কেউ আমাদের বাংলো কিনতেই চাইছে না। আমি তো জিগ্নেশ বাবুকে, আপনি তো চেনেনই, খুব বড় ব্রোকার, আমি ওনাকে বলে রেখেছি, কিন্তু আজ পর্যন্ত কোনো গ্রাহকই এলো না। আপনি বসুন না, কষ্ট কেন করছেন, দাঁড়িয়ে আছেন, বসুন। Thank you. ইওর অনার, আমি জিগ্নেশ বাবুকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। আই অবজেক্ট ইওর অনার। মিস্টার কেডি কি প্রমাণ করতে চাইছেন? উনি বলছেন যে ওই বাড়িতে ভূত আছে। কোর্টকে উনি ভুল বোঝাচ্ছেন। ইওর অনার, আমি শুধুমাত্র এটা প্রমাণ করতে চাইছি যে আমার মক্কেল নির্দোষ, ব্যাস এর বাইরে আর কিছু না। অবজেকশন ওভাররুলড। ধন্যবাদ ইওর অনার। জিগ্নেশ ভাই, এই যে হাতে আঘাত কিসের আপনার? আসলে কথাটা হলো উকিলবাবু, আমার বউ আমাকে দিয়ে ঘরে প্রচুর কাজ করায়, ওই পাখা পড়ে গেছিল। যাই হোক, এটা বলুন যে এই যে বাংলো যেটার দালালি আপনি করেন, তার মধ্যে ভূত প্রেত ইত্যাদির বাস রয়েছে, এটা জানতেন আপনি? আমি আগে থেকে কি করে জানতে পারবো উকিলবাবু? আমি কি ওখানে থাকতাম? না, থাকতেন না ঠিকই, কিন্তু সুনীতি দেবীর আগে যিনি ছিলেন ওখানকার বাসিন্দা, উনি ছেড়ে গেলেন যখন, তো হঠাৎই কেউ এগ্রিমেন্টের মাঝখানে কোনো বাড়ি ছেড়ে যাচ্ছেন, তো কারণ তো নিশ্চয়ই জিজ্ঞেস করেছিলেন আপনি। উকিলবাবু, আমি শুনেছিলাম যে ওই বাড়িতে যেই থাকে, ঘরে থাকা আত্মা সেই মহিলাদের মধ্যে ঢুকে যায় আর তারপর তার স্বামীর ওপর আক্রমণ করে। আরে জিগ্নেশ ভাই, এসব একেবারে মন গড়া কথা। আমার বাড়িতে যদি ভূত থাকতো তবে আমি সেটা জানতাম না। এরকম কিচ্ছু নেই ওখানে। আপনি শুধু আমাকে ভাড়াটে জোগাড় করে দিন। আপনি তো এরকম লোকেদের চেনেন যারা এই ব্যাপারে কোনো কিছুই জানেন। অমৃতদা, কাজটা একটু মুশকিল, কিন্তু আমি চেষ্টা করব, খুবই চেষ্টা করব। জিগ্নেশ ভাই, আপনার কাছে আবার মুশকিল কিসের? আপনি চিন্তা করবেন না, আমি আপনার কমিশন বাড়িয়ে দেব। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, হয়ে যাবে অমৃতদা, হয়ে যাবে, আমি পুরো চেষ্টা করব। ইওর অনার, চারপাশে এই জিগ্নেশ বাবুর সুনাম খুব একটা নেই, আমি জানলাম। ইনি কল্যাণে একটা বাংলো 3 জন আলাদা আলাদা ব্যক্তিকে বিক্রি করে দিয়েছিলেন। আপনার উপর তো এই জালিয়াতির একটা মামলাও চলছে। আই অবজেক্ট ইওর অনার। কেডি বাবু হয়তো ভুলে যাচ্ছেন, এই কেস ধোঁকাবাজির নয়, একটি হত্যার। জানি না উনি কি প্রমাণ করতে চাইছেন। আমি এটা প্রমাণ করতে চাইছি ইওর অনার যে এই হত্যা যেটা হয়েছে শিবের, এটা অন্য কেউ নয়, জিগ্নেশ বাবুই করেছেন। আচ্ছা, ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। অর্ডার, অর্ডার, সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। ওরে বাবারে, কেডি বাবু, আপনি আপনি আমাকে কেন ফাঁসাচ্ছেন? কেডি বাবু, অসংলগ্ন কথা বলা কিন্তু আপনাকে একদম শোভা দেয় না। ইওর অনার, আমি এটা প্রমাণ করতে চাইছি যে সম্ভবত ওই বাড়িটাকে ভাড়াতে দেওয়ার পর জিগ্নেশ বাবু স্বয়ং আত্মা, প্রেতাত্মা সেজে ওখানে ভাড়াটিয়াদের ভয় দেখাতেন সেখান থেকে তাড়িয়ে দেওয়ার জন্য। এরকম করে জিগ্নেশ বাবুর কি লাভ হবে? লাভ তো ওনার রয়েছে। যখন ওই বাড়িটা ভাড়ায় দেওয়া হয় তখন উনি দালালির টাকা পান, আর এগ্রিমেন্টের আগেই যদি ওই ভাড়াটিয়া চলে যায় তাহলে অন্য ভাড়াটিয়া আসেন, আবারও দালালির টাকা পান, তো লাভ তো ওনার রয়েছে। না না না, এরকম কিছুই না, আমি কিছুই করিনি। এটা সম্ভব যে আপনি এটা করেছেন, ওখানে আপনি গিয়েছিলেন প্রেত সেজে, আর এটা মানছি যে আপনি মারতে চাইছিলেন না শিবকে, কিন্তু হাতাহাতি হয়ে গেল আপনাদের, আর হঠাৎই ওর মৃত্যু হয়ে গেল আপনার হাতে। এটা একেবারে ডাহা মিথ্যে। এটা ফালতু তর্ক ইওর অনার। যখন শিববাবুর হত্যা হয় তখন ঘরের দরজা বন্ধ ছিল,
ওয়াচম্যান দরজা ভেঙে ঘরের ভেতরে ঢোকে। না, ওয়াচম্যান হয়তো দরজা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে, কিন্তু আপনার তো ওই দরজাটা ভাঙার কোনো রকম প্রয়োজনীয়তাই পড়লো না, কেননা ইওর অনার ওই বাংলোর একটা যেই ডুপ্লিকেট চাবি ছিল সেটা ওনার কাছে থাকতো। তো আপনি তো দরজা ভেঙে সেখানে ঢুকেছিলেন, আগে থেকেই সেখানে উপস্থিত ছিলেন জামা কাপড় বদলে। কেডি বাবু, আপনি কোথায় ফাঁসাচ্ছেন আমাকে? আমি এরকম কিছুই করিনি। আরে না, এরকমটাই করেছিলেন আপনি, কেননা আর এই আঘাতটাও তো আপনি হাতে তখনই পেলেন না যখন আপনার ওই হাতাহাতি হচ্ছিল শিবের সঙ্গে। না না জজ সাহেব, এইরকম কিছুই না। ওই বাংলোর চাবি তো ওয়াচম্যান সুন্দরলালের কাছে থাকে, আর আমি যখন ওখানে যেতাম তখন তো ওয়াচম্যানের কাছ থেকেই চাবি নিয়ে যেতাম। না, এটা তো চিন্তা করার বিষয় ইওর অনার। যদি ওয়াচম্যান সুন্দরের কাছে চাবিটাই থাকে তাহলে ও দরজা ভেঙে ভেতরে কেন ঢুকলো? আপনি অনুমতি দিলে আমি ওকে ডেকে জিজ্ঞেস করি। অনুমতি দিলাম। চাবি আমার কাছেই থাকে স্যার, কিন্তু কয়েকদিন আগে আমার ড্রয়ার থেকে চাবি হারিয়ে যায়, আর এই ব্যাপারটা আমি আমার মালিককেও জানিয়েছিলাম, কিন্তু উনি আমাকে বললেন যে ভাড়াটের জন্য চাবি বদলানোর কি দরকার। ইওর অনার, এটা সম্ভব যে ওই চাবিটা হারিয়ে যাওয়ার নয়, এটা একটা শুধুমাত্র অজুহাত একটা। ইনি কয়েকদিন আগেই সবাইকে বলে দিয়েছিলেন যে চাবিটা হারিয়ে গিয়েছে, যাতে সন্দেহটা কেউ ওর ওপর না করে। বাস্তবে অনেকটা এরকম হয়েছিল যে ওই চাবির সাহায্যে ওই ঘরে প্রবেশ করে, আর তারপর ওর পোশাক বদলে আত্মার একটা পোশাক পরে ইনি শিবের হত্যা করেন, আর তারপর সেখান থেকে গিয়ে নিজের ওই ওয়াচম্যানের পোশাকটা পরে নিলেন, আর যখন পিঙ্কি ওনাকে ডাকেন তখন উনি দরজা ভেঙে ভেতরে ঢোকেন। অর্ডার, অর্ডার, সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। ইওর অনার, প্রথমে প্রতিবেশী, তারপর ব্রোকার, এখন এই ওয়াচম্যান। পিঙ্কির বয়ানে সে পরিষ্কার বলেছে যে ঘরের দরজা বন্ধ ছিল, ওয়াচম্যান ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকে, আর এসব ওর চোখের সামনেই ঘটে। ইওর অনার, যদি উনি দরজা ভেঙে ভেতরে ঢোকেন তাহলে কেউ তো এরকম রয়েছেন যিনি ওই চাবির সাহায্য নিয়ে, যেই চাবিটা ওনার কাছে ছিলেন, যেটা উনি বলছেন যে ওই চাবিটা হারিয়ে গিয়েছিল, সেই চাবিটার সাহায্যে উনি ওই দরজাটা খুলে ভেতরে ঢুকেছিলেন ইওর অনার, আর ইনি ওই আত্মার পোশাক, তার বেশভূষা পরে শিবকে হত্যা করলেন। ওই ব্যক্তি কে ইওর অনার ততক্ষণ এটা জানা যাবে না যতক্ষণ ওই চাবিটা কার কাছে রয়েছে এইটা আমরা জানতে না পারি। এই আদালত পরের শুনানি পর্যন্ত মুলতবি রাখা হচ্ছে। দ্য কোর্ট ইজ অ্যাডজার্ন। বস আমাদের কোথায় পাঠিয়েছে দেখো বলুন ভাই। দেখো ভাই, আপনাদের বলেছি এই বাংলোয় যাবেন না। অনেক আগে থেকে এখানে ভূত পেতের চক্কর আছে। আমাকে তো যেতে দিন স্যার। শোন, দেখুন স্যার, এমন কেলাবো না। দেখুন স্যার, আমাকে এই ভূত পেতের চক্করে ফাঁসাবেন না। চল। আবে, আমরা তোকে ফোন করেছিলাম না যে আমরা আসছি, তাহলে তোরা তো ভয় কিসের? স্যার এখানে ভূত আছে স্যার, আমাকে ছেড়ে দিন স্যার। দুজন চুপ করো আর বাংলোর চাবি দাও। চাবি বের কর। আবে সিকিউরিটি, চাবি বের কর, নইলে চাবি দে। চাবি আমার কাছে নেই স্যার, আপনাদের যা খোঁজার আপনারা খুঁজে নিন। আবে এমন এক ঘুষি লাগাবো না, চাবি বের কর, তাড়াতাড়ি চাবি বের কর। আওয়াজ শুনতে পেলি? আরে আওয়াজ তো বেরোবেই, মারবো যখন আওয়াজ তো বেরোবেই, চাবি বের কর তাড়াতাড়ি। শুনতে পেলি? আরে কিসের আওয়াজ? ভূত আছে স্যার। ভোরে বাবা রে, ভূত। আরে কিসের ভূত? আরে ওই সিকিউরিটি চাবি নিয়ে চলে গেল। শ্রমণ, ওকে ছাড়, দরজা তোর স্টাইলে খুলতে হবে, চলে আয়। আরে কি বলে যাচ্ছ বস তুমি? বরুণ ভাই, তুমি দেখলে আমাদের টাইমিং কিরকম সলিড? হ্যাঁ, কে আছিস বে? শ্রমণ, আমি ডেয়ারিং ভাই। কে আছিস বে? আমার ভয় টয় লাগে না কিন্তু। শ্রমণ, হ্যাঁ, ওই দাগটা দেখ। বরুণ ভাই, আরে ছাড়ো না। আরে আমি একা। এই ঘরে কেউ নেই। হ্যাঁ, ওই ঘরে কেউ আছে? আরে কেউ নেই বরুণ ভাই। আরে যেও না, ওখানে ভূত আছে। শ্রমণ, আরে ভূত তো কিচ্ছু হয় না, ছাড় আমায়। ভূত আমার ভূত, রামলক্ষণ সাথে আছে, করবি আমাকে। বরুণ ভাই, ওখানে যেও না প্লিজ, আমি বলছি তুমি যেও না।
লোকটা পালিয়েছে অথবা মেয়েটা। হ্যাঁ আচ্ছা, তো এই ব্যাপার, তোমরা দুজন ওখানে যেতেই ও পালিয়ে গেল ওখান থেকে, বা পালিয়ে গেলেন? স্যার, আমরা যখন জানলার কাছে যাই তখন সেটা একটুখানি খোলা ছিল, যেন কেউ খুব তাড়াহুড়োতে বন্ধ করেছে। শোভন, তুই ওই বাংলোর মালিকের নাম্বারটা খোঁজ করেছিস? হ্যাঁ করেছি তো বস, একদম করেছি। আমি যতদূর জানতে পেরেছি যে ওই অমৃত সোলাঙ্কি ও লন্ডনে থাকে বস। লন্ডনে? তো এখন বিকেল ওখানে একটা ফোন করে দেখ। হ্যালো, অমৃতবাবু, নমস্কার। আমি ইন্ডিয়া থেকে বলছি, ভারতবর্ষ থেকে। আমার নাম অমিত ত্রিবেদী। ওই যে বাংলোটা রয়েছে আপনার, বাংলো নম্বর 13, সেটা কেনার জন্য আমি ইচ্ছুক। ব্রোকারের কাছ থেকে আমি আপনার নাম্বারটা পেয়েছি। কিন্তু আমি ওই বাংলো বেচতে চাই না। একবার ভেবে নিন অমৃতবাবু, আমি ওই বাংলোর জন্য যে কোনো টাকা দিতে রাজি আছি। কত দাম দেবেন আপনি? চেয়ে দেখুন, আপনি যা আপনি চাইবেন আমি দিয়ে দেবো। দেখুন, আমি 2.5 কোটির খোলা অফার দিচ্ছি। যদি আপনি এই দাম দিতে পারেন তাহলে কোনো আপত্তি নেই। আচ্ছা, 2.5 কোটি টাকা আপনার চাই ওই ভুতুড়ে বাংলোর জন্য? দেখুন, এটা কিভাবে সম্ভব? কিন্তু আমি মিথ্যা কেন বলবো? নিজের সম্পত্তি বিক্রি করার জন্য মানুষজন তো মিথ্যা কথা বলেই থাকে। আমি কিভাবে বিশ্বাস করব? মানে বেশি টাকা যদি দিয়ে দিই তো? দেখুন, আপনার যদি পছন্দ না হয় তবে আপনি সেই লোকটির কাছে গিয়ে জিজ্ঞাসা করে নিন যে আমাকে এই অফারটা দিয়েছে। আমি আপনাকে তার নাম আর ঠিকানা দিয়ে দিচ্ছি, লিখে নিন। ওনার নাম আচ্ছা, তো এই মহাশয় রয়েছেন যিনি ওই ভুতুড়ে বাংলো কেনার জন্য এতগুলো টাকা দিতে প্রস্তুত। কাল সকালে তোমরা দুজন ওখানে যাও, আর ফরেন্সিক রিপোর্ট এসে গেছে, আর সেটা অনুযায়ী এইটা প্রমাণ হয় যে হত্যা গলা টেপার জন্য হয়নি, হার্ট অ্যাটাকের জন্য হয়েছে। তারপরে পুলিশ বাংলোর আবার খানা তল্লাশি করে, আর ওনারা এই ছুরিটা পান। আমি সরি, ক্ষমা চাইছি আমি কাপাডিয়া বাবু। এই হার্ট অ্যাটাকে হয়েছে ওনার মৃত্যু, আর এই ছুরিটা পুলিশ টেবিলের ওপর থেকে পেয়েছে। যখন এই টেবিলটা এখানে রয়েছে, তার মানে তো সম্পর্ক কি রয়েছে এই দুটোর মধ্যে? সম্পর্ক কি? আপনি কি ভাবছেন? কেডি বাবু, আগের বার আপনি এটাকে নিয়ে তর্ক করেছিলেন যে একজন 6 ফুট 2 ইঞ্চি লম্বা মানুষকে একজন ছোট্ট সাধারণ মহিলা কি করে মারতে পারেন। তার উত্তর হলো এটা। এই ছুরি দিয়ে খুন করার চেষ্টা করা হয়, কিন্তু হাতাহাতিতে এই ছুরিটা পড়ে যায়, আর এনার কপাল ভালো ছিল যে শিববাবু মারা যায়। আচ্ছা, তার মানে আপনি এটা বলছেন যে ওনার ভাগ্য ভালো যে ওনার স্বামীর হার্ট অ্যাটাক হয়ে যায়। হতে পারে যে তার মধ্যে কোনো রকম তাৎপর্য রয়েছে, আমি সেটা বুঝতে পারছি না, আমার বোঝার বাইরে। আমি শুধুমাত্র এটাই বুঝতে পারছি অনার, যেরকমটা আমি আমার গত শুনানিতে বলেছিলাম, যে যেই ব্যক্তি রয়েছেন যে শিবকে হত্যা করে, তার কাছে ওই ঘরে প্রবেশ করার উপকরণ ছিল, অর্থাৎ ওই ঘরের দরজার চাবি ছিল। সুন্দর ভাই, এটা বলো যে কত টাকা মাইনে পাও তুমি? 5,000 স্যার। অদ্ভুত বিষয় এটা, এই 5,000 টাকা বেতন পাও, আর তুমি ওইখানে যাও, কি নাম ওই পাবের? পিয়ানো পাব। কত ঝা চকচকে, কত দামি একটা পাব, সেখানে গিয়ে আপনি মদ্যপান করেন। কিভাবে সম্ভবপর এটা? হ্যাঁ, ও আসলে কি স্যার, আমি এদিক ওদিক থেকে বকশিশ পাই। আচ্ছা, বকশিস পান আপনি? মানে খুব বড়সড় বকশিস পান নিশ্চয়ই, কারণ ওখানে আপনি 2-3 দিন অন্তরই যান মদ্যপান করতে, আর 900 থেকে 1000 টাকা প্রত্যেক দিন খরচ হয় নিশ্চয়ই। তো মানে অনার, খুবই চিন্তার বিষয় এটা, যে খুবই বেশি মাত্রায় বকশিস পান উনি। তো কে ওনাকে দেন এতটা বকশিস পিয়ানো পাবে গিয়ে মদ্যপান করার জন্য, বলুন? আই অবজেক্ট ইউ অনার। ওয়াচম্যান যেখানেই যাক, তার সাথে বাংলোর চাবির কি সম্পর্ক? হ্যাঁ, চাবি অনার। আমি চাবির ওপরেই আসছিলাম, কারণ চাবি যখন পাওয়া যাবে এই কেসটার চাবিও পাওয়া যাবে। কয়েকদিন আগে অনার, আমি আমার টিম, আমার সহায়কেরা ওনার ওপর একটু নজর রাখছিলাম। এটা জানতে চাইছিলাম আমরা যে উনি কি করেন বা কি করেন না। আর কালকেই আমি আমার টিম, আমার সহায়ক, ওই যে বরুণ আর শ্রমণ যারা রয়েছেন, তাদেরকে ওই বাংলোতে পাঠিয়েছিলাম একটু পরীক্ষা নিরীক্ষা করতে। আমি ওদের ফোন করে বলেছিলাম যে এই কথাটা যেন ওরা কাউকে না বলে। এরকমটা বলার পরেও অনার, ওই ডাইনি এসে আক্রমণ করলো আমার 2 সহায়কের ওপর। এবার এটা বলুন যে যখন কেউ জানতোই না যে ওরা দুজন ওখানে যাচ্ছে, তো ডাইনি কি করে জানতে পারলো? আচ্ছা, মানে ওয়াচম্যান ডাইনিকে ফোন করে আর ডাইনিকে বলে যে বরুণ আর শ্রবণকে এসে ভয় দেখা। একদম ঠিক কথা বলছেন কাপাডিয়া বাবু অনার। ইনি ফোন করে বলেছিলেন প্রেমনাথ বাবুকে।
না স্যার, এটা মিথ্যে, এটা একদম মিথ্যে। আমি কখনো প্রেমনাথ বাবুকে ফোন করিনি। আরে আমি আপনাকে ফোন করার পর আপনি প্রেমনাথ বাবুকে জানিয়েছিলেন। আপনার ফোনের ওই তালিকা রাখা রয়েছে জজ সাহেবের টেবিলের কাছে, যেখানে লেখা আছে যে আপনার আর প্রেমনাথ বাবুর মধ্যে কথাবার্তা হয়েছে। কেন মিথ্যা কথা বলছেন? আসলে প্রেমনাথ বাবু আমাকে দিয়ে ঘরের জিনিস আনাতেন, এইসব ডিউটিতে অ্যালাউ নেই, তাই আমরা এইসব কথা লুকোচ্ছিলাম। প্রেমনাথ বাবু, আপনি আগের শুনানিতে এরকম বলেছিলেন যে আপনি আপনার যে বাংলোটা রয়েছে সেটাকে বিক্রি করে সেখান থেকে বেরিয়ে যেতে চাইছিলেন, কারণ আপনার পাশেই যে বাংলোটা রয়েছে যেখানে শিব আর সুনিধি থাকে সেখানে ভূত প্রেতের বসবাস রয়েছে। ব্যাপারটা হলো যে আমি তো এখনো আমার বাংলোটা বেচতে চাই। যদি ঠিকঠাক গ্রাহক পেয়ে যাই তাহলে আজই বেচে দেব। আচ্ছা, মানে আপনি ওই বাংলোটাকে বিক্রি করে দিয়ে যেখানে ভূত প্রেত থাকে আর কি, যেখানে শিব আর সুনিধি থাকতো, সেই বাংলোটা আপনি কিনতে চাইছিলেন। আমি এটা বুঝতে পারলাম না যে কারণে আপনি বাংলো ছাড়তে চাইছেন, সেই কারণেই সেই বাংলোই আপনি কিনতে চাইছেন। মানে কি বিষয়টা কি আসলে? আপনি কি ধরনের কথা বলছেন? আরে ওই বাংলো আমি কিনতে যাব কেন? না, কেন কিনতে চাইবেন সেটা তো জানতেই পারা যাবে, কেননা আপনার আর ওই যে বাংলোর মালিক রয়েছেন ইওর অনার, ওনাদের দুজনের মধ্যে কথাবার্তা হয়েছে যার রেকর্ডিং আমরা পেয়েছি। আরে অমিত বাবু, আপনার বাংলোতে তো ভূত থাকে। আমি ভূতেদের সাথে থাকবার রিস্ক নিচ্ছি। আমার থেকে ভালো দাম আপনাকে কেউ দেবে না। আমাকে এই বাংলো বেচে দিন। আমার যখন বেচার ইচ্ছা হবে আমি তখন নিজেই আপনাকে ফোন করব। বলে দিন কি বিষয় ছিল, কেন কিনতে চাইছিলেন ওই বাংলোটা? দেখুন, ব্যাপারটা হলো যে আমি ভাবছিলাম যে আমার আর ওনার বাংলো পাশাপাশি, তাই যদি দুটো মিলিয়ে বেচি তাহলে আমি অনেক টাকা পেয়ে যাব। আচ্ছা, কিন্তু কেডি বাবু, আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। ভূতেদের রিস্ক আমি নিতে চাই। আমার প্রাণ আমি বিপদে ফেলছি, তাহলে এখানে অন্যেরা তো চিন্তার কি আছে? না 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 না, দুশ্চিন্তার বিষয় তো এখানে হতে পারে যে যদি আপনি ভূত প্রেতের সাহায্য নিয়ে অন্যদের জীবন রিস্কের মধ্যে ফেলতে পারেন তাহলে তো দুশ্চিন্তা রয়েছে। তার মানে ইওর অনার, শুধুমাত্র বাংলো কেনার ইচ্ছা প্রকাশ করাতেই প্রেমনাথ বাবু খুনি হতে পারেন না। আর তাছাড়াও এই অডিও ক্লিপকে আদালত প্রমাণ হিসাবে মানে না। কখনো কখনো আমি ভেবেছিলাম যে কাপাডিয়া বাবু ওদের এরকম কিছু একটা বলবে না, সেইটারও উত্তর আমি খুঁজে নিয়ে এসেছি। বিষয়টা হলো যে আমি প্রেমনাথ বাবুর ঘরে একটা স্টিং অপারেশন করিয়েছি। তো নমস্কার দাদা। নমস্কার নমস্কার, বসুন। হ্যাঁ হ্যাঁ, হ্যালো বরুণ ভাই। ব্যানার্জি, মিস্টার ব্যানার্জি। আচ্ছা, বরুণ ব্যানার্জি। হ্যাঁ, আম চ্যাটার্জি, অনলি চ্যাটার্জি। বলুন কি ব্যাপার? ব্যাপারটা হলো যে আমরা আপনার ওই পাশের যে বাংলোটা আছে না, ওই যে বাংলো নম্বর 13। হ্যাঁ, আমরা সেটা কিনতে চাই। দেখো ভাই, আমি বলতে চাইছি যে আপনারা কোথায় জড়াচ্ছেন জানেন তো? এই বাংলোয় ভূত প্রেত আত্মারা থাকে। আর কিছুদিন আগেই একটা ডাইনি একজনকে মেরে ফেলেছে। না না, এইসব ভূত প্রেতে না আমরা বিশ্বাস করি না। একটা রাত্রি ওই বাংলোতে আপনারা থেকে দেখুন, তাহলেই বুঝতে পারবেন। কিন্তু দাদা, ওই বাংলোর ভেতরে ঢুকে এটা দেখবো যে ওতে ভূত আছে কি নেই, তার জন্য বাংলোর ভেতর যেতে তো হবে। আপনি তার জন্য চিন্তা করবেন না। ওই বাংলোর যে চৌকিদার আছে না, তার কাছে বাংলোর ডুপ্লিকেট চাবি আছে। আমি ওকে বলে দেবো, ও আপনাদের চাবি দিয়ে দেবে, আপনারা ভেতরে গিয়ে দেখে নেবেন। এতে আর এমন না না দাদা, না না, এই মামলাটায় কিছু গড়বড় আছে দাদা। আবার কি হলো? গড়বড় আছে, খুব গড়বড় দাদা, খুব গড়বড়, খুব গড়বড় আছে। কি? আপনার কথা শুনে আমার খুব গড়বড় হচ্ছে, মানে আমার খুব জোরে পেয়ে গেছে আর কি, বুঝলেন? আপনি একটা কাজ করুন, ভেতরে বেডরুমে ওয়াশরুম আছে, সেখানে গিয়ে করে নিন, ঠিক আছে? হুম।
ইওর অনার, এই যে ফুটেজ আপনি দেখলেন আর এই যে বস্ত্র আর উইগ আমার হাতে রয়েছে, এর থেকে প্রমাণ এটা হয় যে প্রেমনাথ বাবুই সেই ডাইনি নয় ইওর অনার, রাক্ষস, যিনি ভূত সেজে লোকজনকে ভয় দেখাচ্ছিলেন। উনি এসব মিথ্যে বলছেন। এইসব পোশাকের সাথে আমার কি সম্পর্ক? আমাকে ফাঁসানো হচ্ছে। ইওর অনার, এই বিষয়টাও আমরা স্পষ্ট করে দিচ্ছি। এই বস্ত্র আর উইগটা আমি প্রেমনাথ বাবুকে পরতে দেওয়ার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিলাম। ইওর অনার, আমি আবেদন করব এই আদালতের কাছে যাতে আদালতের এই আলোগুলো একটু কম করা হোক। এই সেই লোকটা যে আমার পাপাকে মেরেছে, এই সেই লোকটা, এই সেই লোকটা, এই সেই ভূত যে আমার পাপাকে মেরেছে। ইওর অনার, বাংলো কেনার এই মনোবাঞ্ছা রাখা, আর তারপর এইমাত্র পিঙ্কির এই বক্তব্য, এই বয়ান, তারপর ওয়াচম্যান সুন্দরের সঙ্গে যোগ সাজস, ওনার বাড়ি থেকে ভূত প্রেতের ওই পোশাক আশাক আর ওই সব কিছু খুঁজে পাওয়া, এটার এই সংকেত দিচ্ছে ইওর অনার যে এই হত্যাটা প্রেমনাথ বাবুই করেছেন। প্রেমনাথ বাবু, আমি কি ঠিক বলছি নাকি আমি ঠিক বলছি? কারণ বাঁচার কোনো উপায় আর নেই। হ্যাঁ স্যার, এসব সত্যি যে আমি ভূত সেজে লোকজনকে ভয় দেখাতাম। কে? তুমি তো কিচেনে ছিলে, ওপরে গেলে কি করে? পাপা, আমি ওই পাশের 13 নম্বর বাংলোটা কিনতে চেয়েছিলাম। আমি ভেবেছিলাম যে ওই বাংলোটা বিক্রি করে অনেক টাকা পেলে আমার বাকি জীবনটা ভালো কাটবে, কিন্তু আমি শিববাবুকে শুধু ভয় দেখাতে চেয়েছিলাম। আমি ওনাকে মারতে কখনোই চাইনি। ওনার মৃত্যু একটা দুর্ঘটনা হুজুর, আমি ওনাকে মারিনি হুজুর। না না, আমি সত্যি বলছি, আমি ওনাকে মারিনি। দ্য ডিফেন্স রেস্টস ইওর অনার। সমস্ত সাক্ষী প্রমাণের কথা মাথায় রেখে এই আদালত প্রেমনাথ হালওয়াইকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড শোনাচ্ছে। আর সুন্দর ওয়াচম্যানকে একে সাহায্যের জন্য দোষী মেনে 10 বছরের কারাদণ্ড দিচ্ছে। আর সুনিধি মালহোত্রাকে নির্দোষ মনে করে এই কেস থেকে সসম্মানে মুক্তি দিচ্ছে। The case is closed.